শ্রদ্ধা সম্মানিতা ফরদানিশীন মা বোনেরা, ফুল বাগানের ফুলের মতো আহরণকারী প্রিয় তোলবা ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া নবীদের এক বাগানকে কেন্দ্র করিয়া দিনই এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দিনদার, মুত্তাকি, পরহেজগার, ইমানওয়ালা বানাইছে। আমরার দায়িত্ব আল্লাহর দাসত্ব এবং গুলামি করা। আমরা আল্লাহর রেজামন্দি করি, আল্লাহর খুশা রাজি করিয়া জমিন থেকে দেওয়া আমরা দায়িত্ব। অর্থাৎ শুধু দায়িত্ব নাই, আমরা প্রত্যেক ইমানদার রূপে ফরজে আইন। এক মুমিনের দায়িত্ব হইল আল্লাহর খুশা রাজি করিয়া জমিন থেকে বিদায় নেওয়া। এই দুনিয়ার বর্তমান এই সময় 100 to 90% ইমানদারে আল্লাহর নাফসন্দিতা কাম অকল করেন, নফসানিয়তর গুলামির কাম করেন, নিজের নফস অনুযায়ী জমিনও চলাফেরা করেন, নিজের মন যুক্তি চলাফেরা করেন। আর 10% মানুষে আল্লাহর ইবাদতার দাসত্ব করেন। এর লাগে এই জমিন এখনও জীবিত আছে, এই জমিন এখনও কায়েম আছে। দুনিয়ার নিজামরে আল্লাহ কায়েম রাখছে ইমানওয়ালার কারণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ততদিন পর্যন্ত একজন ইমানওয়ালা আল্লাহ আল্লাহ খনেওয়ালা জমিনও তাকবা, মাদারিস এবং মাসাজিদ জমিনও তাকব, অতদিন পর্যন্ত আল্লাহ গোটা দুনিয়ার নিজামরে কায়েমার দায়ম রাখবা। দূরে করে হই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার নিজাম আল্লাহ চালায়, দুনিয়ার কোনো বন্ধায় দুনিয়ার নিজাম চালায় না। আল্লাহর সিস্টেমিটি হিসাবে আপনারা আমার জমিনও দিছেন ও সীমিত লাই, আনলিমিটেড কোনো জিন্দেগি দিছে না। 28 দিন করতে ব্যালেন্স আপনি বড়েন, রিচার্জ আপনি বড়েন, এটার তেল আনলিমিটেড 28 দিন থাকে। অর্থাৎ আল্লাহ আপনার আমারও জমিন হায়াতে জিন্দেগি আনলিমিটেড না দেওয়া লিমিটেড দিলেইস, যে আপনার কোন দিন জমিন থেকে যাইবা এই ব্যাপারে আপনার তৈয়ারি নিতা, প্রস্তুতি নিতা। মালাকুল মউত যে কোনো সময়, যে কোনো মুহূর্ত একজন ইনসান জাতির সামনে, একটা মখলুকাতর সামনে, একটা জিন্নাতর সামনে উপস্থিত হইবা। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমরা রে আল্লাহ নেহামত অসংখ্য দিছেন। আল্লাহ আমরা রে মায়া করছেন, দয়া করছেন। এর লাগি দুনিয়ার কোনো অন্য নবীর উম্মত না বানাইয়া, দুনিয়ার অন্য ধর্মাবলম্বী মানুষের অনুসারী না বানাইয়া আল্লাহ কায়নাত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা বানাইছেন। এর লাগি আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যার উম্মত হওয়ার সৌভাগ্য আমরা আল্লাহ দিছে। আমরা আল্লাহরে কোনো পিটিশন দিছি না, কোনো স্মারকপত্র দিছি না, কোনো মেমোরেন্ডাম দিছি না, কোনো কিছু দেওয়া লাগছে না। আল্লাহ তার মোর দিয়ে, তার দয়ার মায়া আমরা রে আখরি জমানার নবীর উম্মত বানাইছেন। অথচ হযরতে ঈসা আলাইহিস সালাম আখরি জমানার নবীর উম্মত হওয়ার লাগি আল্লাহর কাছে খান্দিছেন। ও আল্লাহ 4 নম্বর আসমানে দিতা রাখছে, হনবাদ তৈছে, কইছে লড়াচড়া করিও না, কিয়ামতের আগে একবার তোমারে জমিনও নিমু, নিয়া আখরি জমানার নবীর উম্মত বানাইয়া এর বাদে জমিন থেকে তোমারে বিদায় দিমু। হোক সুবহানাল্লাহ। দূরে কও সুবহানাল্লাহ। আমরা ভাবার আছে, আমরা দাম আছে, আল্লাহ আমরা দাম দিছে, কিন্তু দামও খামো লাগাইয়ার না। এই দামরে আমরা খাজো লাগাইয়ার না, তোরা খাজো লাগাইতেও গিয়া শয়তানে বেড়া লাগাই এগু আছে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন তোমরা শয়তান অনুসারী হইও না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানে তোমার তান্ডে যে কোনো সময় ফেস লাগাইয়া তোমার তান্ডে মদ খাওয়াইব, তোমার তান্ডে ঘুষ খাওয়াইব, তোমার তান্ডে সুদ খাওয়াইব, তোমার তান্ডে নারী জাতির পিছনে লেকটাওয়ার খড়ি কুড়ানি লইব, তোমার তান্ডে বিভিন্ন বেহায়ামি কাজে লিপ্ত করব, নির্লজ্জতামি কাজে লিপ্ত করব। এর নাম শয়তান। আর আমি আল্লাহর খাম হইল, আমি আল্লাহর রহমান আর রাহিম নামের খাতিরে আমার বন্দা হলে যত গুনাহ করবা আমি মাফ করিয়া দিমু। আমি আমার বন্দারে হর সময় আমার রহমতর আন্ডারে রাখমু। আমার বন্দায় যত গুনাহ করুক, এর বাদেও যখন আমার সামনে মাথা নত করিয়া, আমি আল্লাহর সামনে মাথা নত করিয়া আমি আল্লাহরে কুদিনায়, আমি আল্লাহ তারে খালি ঘুরাইয়া দিই না। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই আমরা এই নবুয়া এক মাগফিরাতুর বাগান নবুয়া, আমরা এই পিন্ডা নবুয়া আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের মাগফিরাতুর বাগান নবুয়া। আমরা তো বুঝি না, আমরা মনে করি ওখান যে ওয়াজর বাইরেও পাইলে মনে হয় মাপ পাইব না। রে ভাই,
ওয়াজর পিন্ডালোর ভিতরে আপনি বইতা কোনো বইয়া ওয়াজ হুনুক কুয়া ও আল্লাহ আপনার আমার মাফ দিব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাই দিনী মাজালিস বইয়া উম্মতে মুহাম্মদ দিয়ে যখন চকুর ফানি ফেলায় এই চকুর ফানি আল্লাহ বেকার দিতে দেয় না। হোক সুবহানাল্লাহ, একবার দূরে করে বলি না সুবহানাল্লাহ। আমরা এই সমাজ হাইলাকান্দি নাই গোটা বড়া খাসাম আপনি যা খোয়া আল্লাহু আকবার। মানুষের কনসার্টও দাওয়াত দিলে মানুষ জায়গা দেওয়া যায় না। মানুষের লুচ্চামি বদমাশির কোনো পিন্ডালও দাওয়াত দিলে জায়গা দেওয়া যায় না। মানুষের গানের কোনো পিন্ডালও দাওয়াত দিলে জায়গা দেওয়া যায় না। মানুষের ফুটবল টুর্নামেন্টও পিন্ডালও দাওয়াত দিলে জায়গা দেওয়া যায় না। শুধুমাত্র মানুষের অভাব মসজিদ ও মাদ্রাসা আর দিনই মাহফিল, আর কোনোখানে মানুষ অভাব পাইতা না, অভাব আসেনি কোনো জায়গাত নাই। এখন অন্য ওয়াজ বন করিয়া অন্য মাইকে এলান দেখুয়া না লালা চন্দ্রপুর বাইপাসের হমাতাত এই মুহূর্তে ভারতবর্ষের সবচাইতে লুচ্ছা বদমাস মার্কা মুসলমান শাহরুখ খান আইব, সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার শাহরুখ খান আইব। এখন বেটা অনু হুরুন্দি বেড়িয়ে আটকে দেবার ভাই মাথা না রে ভাই। হ্যাঁ ও ভালো যাইবা যেগুর মুখে দি চাইলে গুণা, যেগুর নাথ শুনলে গুণা, যেগুর বাসা শুনলে গুণা, গুণা ওগুলো দেখা যাইবা কি হাবলি লেংঠে হইয়া হেরে দি মা বলিতেও দেখবা উগি দিবা আঠা ময়দা মুর করবি সিনামিট লাগাইয়া তাই হইবে এখানো যাইতাই বলে নাও হেয়া তে আমার নেও না। তারা তো কোনোদিন প্র্যাকটিক্যাল দেখছি না, একবার দেখিলাই তারা নিয়ে আমার দাবাই বানাইতাম পারি। মা তোলাও না নি ভাই দুনিয়াওয়ালা। হ্যাঁ দুনিয়া চায় বাদ খামর হইতো, দুনিয়ার মানব সভ্যতা চায় হর সময় বাদ খামর হইতো। এলাকা এই সমাজে আমরা বাঁচাইবার দায়িত্ব উলামা হল, এই সমাজের গুণার থেকে বাঁচাইবার দায়িত্ব উলামা হল। এতে কোরআন হাদিস দিয়া যখন হয় না তখন হাত আটানির দরকার, যখন কোরআন হাদিসে হইতে না এই সময় সূত্রার তালর দরকার, যখন কোরআন হাদিসে হয় না এই সময় 11টা ভাইজুন দিয়া মসজিদের উঠানো ধুরা ভাইজানি দরকার। হাত বুঝে জাননি ভাই, তখন আমরা আইন খাই ধুরা ভাইজানি আসেনি, কথা আসেনি আইন খাই। হ্যাঁ যেমতে হেবেটা বুরুত্তি বারইয়া গেল গিয়া বাগাইয়া লইয়া ও গাঁর হয়ে গিয়া পেপার জলকপাত্রা লেখার বলে হ্যাঁ দনিপুরের বাইপাস থেকে অমুকর ফুড়িরে বুরুত্তি বারইয়া বুরুত্তি লইয়া দৌড় তুলছে। ওখান কয় ইগানার কয় না বলে ওগুর দরিয়া আনো, ওগুর বাপ ধরো, ওগুর মা ধরো, ওগুরে ধরো দরিয়া ওগুরে মসজিদের উঠানো আনিয়া ওগুর গোলার জুথার মারা ভরাও আর ওগুরে দূরা বাইরাও। ভবিষ্যতে যেন এই দনিপুর বাইপাসও কোনো মানুষ এই ধরনের কোনো কর্মকাণ্ড না করে। এলাকায় করেনি কুটুমালা শেষ হয়ে দিব গিয়া এ আল্লাহ ঠেলালার ভুয়া যদি খালি বাইপাসও তারও বুঝে ফোনা মাতিলায় ও দেখবা এই গ্রুপে যত দুনিয়ার বিচার, যত দুনিয়ার আইন, যত দুনিয়ার আদালত সারা ঠেলালার ভুয়ার উপরে, রিক্সাওয়ালার ভুয়ার উপরে আর প্রেসিডেন্টর ভুয়ায়, সেক্রেটারি লেফটেন্যান্টের ভুয়া যদি তোমার মুরতাউলির তুয়া করিলায়, মুরতাউলি খোলাবির তোল ভারিয়া তুয়া করিলায়, ওই একগুলো দাড়ি ভালা মুরব্বী হইলে ভালা বাদ দেওয়া ইটা তো বুধু হারায়, ইটা ইয়ং ভুয়াই, ইটা এই বয়সে ইটা করবা ও ঠেলালার লোকে দূরা আর এগুর লোকে কিতা ইয়ং ভুয়াই নি হিগু কিতা তোমার লাখান মুরব্বী আসলো। ফেলা ওটা মুরব্বী সাইজ করিও, ফেলা ওটা মুরব্বী কিছু সাইজ করিও দেতা ওলা ফাহনামি মাত হই তো দেখবা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হইব, সমাজ থেকে গুণা যাইব, সমাজ থেকে জিনা যাইব, সমাজ থেকে বেবিচার যাইব, সমাজ থেকে মিশা মাতা যাইব, সমাজ থেকে ড্রাগসর ব্যবসা নামক এই জাহিলিয়তর যুগের হারাম কর্ম যাইব, সমাজ থেকে সুদ নামক প্রতাপ সমাজ থেকে যাইব ইনশাআল্লাহ। হব ইনশাআল্লাহ। তা হরাইবা চিন্তা করই না, এটা চিন্তাধারাত নাই, আমরা এটা চিন্তাও নাই এখন আসেনি হই না। আজ পর্যন্ত কোনো মসজিদ ওটা মাত হয়নি কো না, একদিন কোনো মসজিদের সেক্রেটারি হুমচনি উপাইয়া বলে আপনারা দম লই বাবা এখান মাত আছে বলে কিতা বলে আমার মহল্লা তো বেটা সুদ খায়, ওগুলো সুদ খাওয়া বন্ধ করো কুয়া নতুবা মহল্লাতেই বার করিয়া তুকিলাকে কইছেনি না। যে হয়তো তার তলে তার বগলো তো সুদ থোয়া, যে হয়তো তার ভাড়া তো সুদর টেকা থোয়া, যে হয়তো তার পকেটে তো সুদর টেকা থোয়া। এর লাগে এই সমাজে শান্তি পান না, এর লাগে এই সমাজে বলেন কি পান না ভাই? শান্তি পান না। এই সমাজের দিনদারি শিকায়, এই সমাজের ভদ্রতা নম্রতা শিকায়। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম উদারতার ধর্ম, ইসলাম ধর্ম মানবতার ধর্ম, ইসলাম ধর্ম মানুষত্বর ধর্ম, ইসলাম ধর্ম ভদ্রতার ধর্ম। সুবহানাল্লাহ। আর যারা আমরা লেকচার দেয়, আমরা মানবতা শিকায়, আমরা ভদ্রতা শিকায়, এরা তো ভদ্রতা কিতা হইতেও পারে না। ইসলাম এমন এক ধর্ম, ইসলাম এমন এক শান্তির ধর্ম যে ধর্মে আমরা দুনিয়ার জমিনের সর্বপ্রথম যে মেসেজ দিয়েছিল, যে ধর্মে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম যে মেসেজ আর যে শব্দটা আপনার আমার হারের মধ্যে শুনাইছিল,
ও শব্দর নাম হইয়া থাকলো ইকরা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা 40 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমান বেঈমান হলে চলাফেরা করছো, মক্কাতুল মুকাররমান ইহুদি খ্রিস্টানের লগে চলাফেরা করছো, উঠা বসা জমিন আপনি করছেন। আমি আল্লাহ হইয়া দিয়া এই সমাজে কোনো শিক্ষা নাই, এই সমাজও মানবতা নাই, এই সমাজও মানুষত্ব নাই, এই সমাজের মানুষের বালা কোনো কর্মজান বলতে জানে না। আমি আল্লাহ ফের এই সমাজের জমিনের মধ্যে যদি পরিবর্তন করতে চাও, এই সমাজের মানুষত্ব শিখাইতে চাও, এই সমাজের উদারতা শিখাইতে চাও, এই সমাজের মানবতা জমিনে শিক্ষা দিতে চাও, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার এই সমাজের সর্বপ্রথম শিক্ষা নামক বস্তুকে তুমি শোনাও, অর্থাৎ ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি ফড়কা ও রবের নামে, ও আল্লাহর নামে জমিনে ফড়কা, যে রবে গোটা কুল কায়নাতে জমিন সৃষ্টি করছে, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জমিন সৃষ্টি করছে, ও রবের নামে আপনি জমিনে ফড়া শুরু করেন। সুবহানাল্লাহ। পয়লা আইছে শিক্ষা, পয়লা মেসেজ আসলো, ও নবী আপনি পড়েন, অর্থাৎ আপনাদের সমাজে বসবাস কতরা ইটা সিগনেচার জানেন না, ইটা ভদ্রতা জানেন না, নম্রতা জানেন না, ইটারে পরিবর্তন করতে হইলে পয়লা কোর্স ফার্স্ট যে শব্দ আমি আপনারা দিয়ে ওঠাইল ফোড়া, এর লাগে আমরা ফোড়া লইয়া ব্যস্ত রাখি। কোন ফোড়া ইটা মাদ্রাসার তো মেসা বকলে তাহলে বা হোক গরিবর হরতা হবিন ভাই, কয় কোটিপতির হরতাই ন আছে, হ্যাঁ কয় কোটিপতির হরতা আছে রে বেটা, না রে বা আমার ফুয়াই কই ডক্টর বানাইছে, আমি কইছি মেশা বুঝাইছে খাইব কিলা, তোমার কপাল বলে খাইব কি আয় ডক্টরের ফুয়া যদি মেশা বুঝাই কি খাইতে পারতো না নি ভাই, খানি কিতা ডাক্তারটার নাম আল্লাহটাই, হ্যাঁ হ্যাঁ মেশা হলো আর খালা হরতা গু মসজিদ মাসার দেন দোলাই গু দিন না মাল দিয়ে আমার তো তালাই গু মাদ্রাসার দিন না দেন খালা খুলে আমার লাগান বেগড়া দেখু দেখুন জাগিরেও গেছে না, হ্যাঁ দেখুন জাগিরেও গেছে না, আগু দেন জাগির বেটিও কবি খালাই গু রাখলে তো আমার ফুড়ির লোকে আমার দাম না, এলে খালা গুলাই গু দিন না, ও সুন্দর গু জাগির বেটিও চাইয়া রাখে নারবা মেসা লাল টকটকা ফুয়া যদি তাকে একু থালে আমার দিলাইবা, মানে আমার জামাই আমার দামান বানাইতাম থারে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল ইজ্জতুল জালালে অন্য জায়গার মধ্যে বলেন নবী আপনি বলে দিন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনারে সর্বপ্রথম যে মেসেজ আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ তোমার যে মেসেজটা জমিনের মধ্যে সর্বপ্রথম শুনাইলাম শিক্ষা নামক মেসেজ, এই জন্য কইলাম কারণ দুনিয়ার জমিন শিক্ষিত যে সমাজটা হওয়া আর জমিন মূর্খ যে সমাজটা হওয়া, শিক্ষিত যে মানব জাতি জমিনতা হওয়া আর অশিক্ষিত যে মানব জাতি জমিনের মধ্যে তা হওয়া, এরা জীবনে কোনোদিনে হইতে পারতো না। অর্থাৎ শিক্ষিত সমাজে, ভদ্র সমাজে, নম্র সমাজে আর লুচ্চা সমাজে যেমন ডিফারেন্স আছে, অর্থাৎ শিক্ষিত সমাজে আর অশিক্ষিত সমাজেও সেই আমি আল্লাহ হইয়ার আসমানে আর জমিনে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। নাকি আল্লাহ ফার্স্ট মেসেজ মানব সভ্যতার শিক্ষাইছে শিক্ষা, আপনি পড়েন। অর্থাৎ এই শিক্ষা নাই যে নারী আর পুরুষ এখানে করিয়া ক্লাস করানি, উপযুক্ত বনিন আর উপযুক্ত বইনান এখানে করিয়া ক্লাস করানি, আর আপনি মেসাব পেটা শূন্যটি তকি লাগাইয়া, শূন্যটি পাঞ্জাবি লাগাইয়া, শূন্যটি জুব্বা লাগাইয়া হয়তো আপনারা পড়েন, এটার নাম শিক্ষা নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 27 নম্বর পারার সূরা সূরা রহমান। ও রহমান সূরার মধ্যে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ তোমারে কইয়ার মানব জাতির জমিনের মধ্যে কোরআন শিক্ষা দিয়া জমিন মানব জাতির জন্ম দিলাম। আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে মানব জাতির জন্য বানাইয়া দিলাম, সৃষ্টি করলাম। অর্থাৎ কোরআনে কারীম শিক্ষা যতক্ষণ পর্যন্ত একজন মানুষে গ্রহণ করতে পারছে না, কোরআনের শিক্ষা শিক্ষিত হইতে পারছে না, কোরআনের আমলে আমলি হইতে জমিনও পারছে না, ততক্ষণ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ কোনোদিন মানুষ হইতে পারত না। এখন আউযুবিল্লাহ। কোরআনের শিক্ষা আল্লাহ সর্বপ্রথম মানব জাতিরে কইছে কোরআন শিক্ষা গ্রহণ করো। লাগে পৃথিবীর অন্যান্য সায়েন্টিস্ট যারা আছে, বৈজ্ঞানিক যারা আছে, এরা কোরআনটা রিসার্চ করার বাদে আর ফিরিয়া তার ধর্ম থাকছে না। আল্লাহ হেদায়ত দিয়া ইসলাম ধর্মাবলম্বী বানাইছে। কও সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। যে সাধারণ কিতাব নেই, খান একটা বাইবেল নেই, একটা রামায়ণ নেই, এখানে গীতা নেই। এর লাগি তো আল্লাহ রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফ জমিনে সৃষ্টি করিয়া কইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার আগে আমি আল্লাহ 103 খানা কিতাব জমিনে নাজিল করেছি। এর মধ্যে 3 খান বড় বড় কিতাব আর 100 খান সহিফা, আর তোমার ওখান লাগাইয়া 104 খান কিতাব। দুনিয়ার সারা কিতাব রদ বদল হইছে, দুনিয়ার সারা কিতাব রে মানুষে জমিনে পরিবর্তন করছে। ওগর আমি আল্লাহ যে কালামুল্লাহ তোমারে নাজিল করিয়ার, যে কালামুল্লাহ তোমারে আমি সমঝাইয়া দিয়ার, ও কালামুল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা তো তুমি আমানত তুই আইবাই। আমি আল্লাহ কইয়ার এই কালামুল্লাহর হেফাজত দুনিয়ার কোনো মানুষে করা লাগতো না। আমি আল্লাহ যেমন কোরআনে কারীম নাজিল করলাম, ও কালামুল্লাহরে আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই কালামুল্লাহ শরীফ রে আমি আল্লাহ জমিনে নাজিল করলাম। আমি আল্লাহ ওয়াদা করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত যতদিন জমিন খান কাইমার দায়িত্ব থাকবো, অতদিন পর্যন্ত কালামুল্লাহ শরীফের একটা নুক্তা, কালামুল্লাহ শরীফের একটা হরকত পৃথিবীর কোনো বেটার ক্ষমতা হইতো না পরিবর্তন করার। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফ হেফাজত কে করে ভাই? আমরা না আল্লাহ? বলেন আল্লাহ না আমরা? হ্যাঁ আল্লাহ। এখন যদি গোটা দুনিয়ার বেঈমান হলে, গোটা দুনিয়ার কালামুল্লাহ শরীফরে যদি লাইব্রেরি হলো জ্বালাই লাই রে ভাই, গোটা দুনিয়ার কালামুল্লাহ শরীফ যদি নদীর মধ্যে বাসাইয়া দিলায়, এর বাদেও আমি আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিনে ও গোটা দুনিয়ার জমি ইলাও হাফিজ হল জমিন রাখছেন, ইলাও কারি হল জমিন রাখছেন, ইলাও আলিম হল জমিন রাখছেন রে ভাই। আল্লাহ দেলা কোরআনে কারীম জমিন নাজিল খসলা ওভাবে হুবহু লেখিয়া শুনাইয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ শরীফের হাফিজ 100 কোটির উপরে কোরআনে হাফিজ হল গোটা ওয়ার্ল্ডও আছেন। সুবহানাল্লাহ। কয়জন বাইবেলের হাফিজ হইবাই, কয়জন রামায়ণের হাফিজ হইবাই, কয়জন গীতার হাফিজ হইবাই, হ্যাঁ কয়জন বেদর হাফিজ হইবাই। ওগর আমার কালামুল্লাহ শরীফ আল্লাহ সৃষ্টি করেছেন, উনার হেফাজতের দায়িত্ব উনি নিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষের সিনাত আল্লাহ কালামুল্লাহতে মায়া করিয়া, এটা আপনারা মেহনত করিয়া পাইননি না রে? শোনা হল। হ্যাঁ সারা রাত খালি মেহনত করডায় আর মনে করডায় ওরে আমি তো হাফিজ গেছি না রে ভাই। এর লাগে হাফিজটা হওয়ার বাদে সর্বপ্রথম তোমার দায়িত্ব সুন্দর করে উদু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতর কদম শুকরিয়া আদায় করবে। ও আল্লাহ, তোমার অর্থ বড় কালামুল্লাহ শরীফ, আমি এক না কাজটা এত জায়গা দিবার ক্ষমতা নাই, তুমি আল্লাহ জায়গা দিছো আমার সিনাত। খুব সুবহানাল্লাহ। কিছু हाफिज बखल आसो हाफिज हो बब्बा रे बब्बा हमसे मुठा कौन है, हम तो बहुत अच्छा हाफिज हो गया, हम तो बहुत बड़ा हाफिज हो गया। अरे এই কালামুল্লাহ খেয়ে দে ভাই, সিনার জায়গা খেয়ে দে আল্লাহ। আমার কোনো ক্ষমতা নাই, কোনো উস্তাদেরও ক্ষমতা নাই। এর লাগে হাফিজ বকলে, এর লাগে মাদ্রাসার তলবুল ইলম হওয়ার দায়িত্ব হলো যখন তাহাজ্জুদের নামাজে তুমি দাঁড়াইবা খেয়াল করিয়া দেখো কোন উস্তাদে গিয়া তাহাজ্জুদের সময় মুসল্লার মধ্যে চকুর পানি ফালাইয়া তোমাদের জন্য খান্দয়। ও সময় ভারতে যাও উস্তাদ দাঁড়ো গিয়া মাথা গুণত করিয়া তার হাত দিয়া মাথা গুয়া টানি লয়, তোমার সিনা ওখান তার ডাইন হাত দিয়া তুমি টানি লয়া আর উস্তাদের কই হুজুর আমার লাগি দোয়া করেন আল্লাহ আমার যেন যুগ শ্রেষ্ঠ আলিম জমিন বানাইন। সুবহানাল্লাহ। আর আইতাল হয় তাহলে মেসা হল মানে খালি যেমতে আসর তো ছুটি পাইল মাহরিব পর্যন্ত দেখবাই ইটা ঠুট লাল হইয়া হারছে ফান খাইয়া আর তোমার সিগনেচার খাইয়া ভাইয়া ভাইয়া পড়ে আর নাইলে হো ফুলো ভাইবা কয় টুন্ডা বইয়া গো ফতরা কি মজার গো লাগে উস্তাদ অকলর দোয়া লইয়
তাহাজ্জুদের সময় যাইও ন ইয়া কই আমার লাগি দোয়া করে, আমার লাগি দোয়া করে। আমরা দোয়ার লাইন নাই তো, আমরা দোয়া লাগি নেই খাই, আমরা বিনা দোয়া খাম হয়, আমরা বিনা দোয়া এখন শক্ত হইতে বুঝতে জানি ভাই না তো না রে তাহলে বাবা ফল হ্যাঁ দোয়া শিখে জিয়ে হইল রে চিন্তাটা করে কিনা ধুসার ইচ্ছা উস্তাদ হলোর দোয়া লাগে না নি লাগবো নি ওই 2-3 জনে ওখানে লাগতো না নি দোয়া দোয়া উস্তাদ হলোর দোয়া ছাড়া বড় হইতে পারে না, উস্তাদ হলোর দোয়া ছাড়া মানুষ রূপে রূপান্তরিত হইতে পারে না। এর লাগে উস্তাদ হলোর দোয়া লই হাফিজ হইছে বলো আলহামদুলিল্লাহ। রোজা মাস আইলে খালি কোন মসজিদে গিয়া খালি 60 স্পিডের তেরাবি পড়াইতাও চিন্তা তারা করিও আয় ও দেখবা সব বেশি আলহামদুলিল্লাহ দলিন আমি না নাই বুঝছেন। এখন তোমার জানো দোষ নাই তো, এটা বহুত মসজিদ কমিটি আছে কোন মসজিদ স্পিডের তেরাবি হয় 20 মিনিটের দোয়ার তেরাবি ফরজ নামাজ শেষ হয়ে যায়, ও মসজিদ ইমাম ও মসজিদে নামাজ পড়া লাইন টুকায় টুকাই না নি ভাই। কত মক্তদি হল ভাই ভাই কত হানি মক্তদি কিতা মুরব্বী হল গফত যুবক হল কত গু ভাই ভাই, কারণ হিগু লাইনও খারাপ তো যদি স্পিডের তেরাবি শেষ করিয়া হিগুরে মেসেজ না দিই তো হিগু ঘুমাই যাব তো, আর হেতি যদি ঘুমাইয়া ভরে রে ভাই মগো কি হইব রে, মগো তো রাত্রে ঘুম হইতো না। এই জন্য হেতি লাইনে থাকে রান্না নামাজটা তাড়াতাড়ি শেষ কইরা আঙ্গরে একটা মেসেজ দেন নে আঙ্গনে আপনার মগনে আপনার জবাব দিমুনে হ্যাঁ বলে আন্টি যুবক ভাই আয় ওখানে ওখানে জি হয় লাগে কালামুল্লাহ কালামুল্লাহ হায় রে হায় অত মজা তিলাও তথ্য মজা তিলাও যত শুনো তিলাও তো বুড়া লাগে না জীবনে বুড়া লাগে না হঠাৎ গলা দিয়ে মেসা নামাজ পাইল নামাজ পড়তে ভালো লাগে লাগে না নি ভাই ভাল লাগে না নি হ্যাঁ কিন্তু সহি শুদ্ধ হইত তিলাওয়াত সহি শুদ্ধ লাগে আল্লাহ আমরা দামি বানাইছে, দামি বানানোর কারণে সবটাকে দামি কিতাব ওখানে আমরা তো আমানত আল্লাহ রাসূল হও সুবহানাল্লাহ হও না সুবহানাল্লাহ। আর কোন জিনিস আর কিতাব দিত আল্লাহ, আল্লাহ দুনিয়ার সবচাইতে দামিও খান সবচাইতে দামি উম্মতরে আল্লাহ উপহার দিছে হও সুবহানাল্লাহ। কিন্তু ওখান দিয়ে আমরা গ্রহণ করতে পারলাম না আফসোস, আমরা ওখানের হুকুম আমরা মানতে পারলাম না আফসোস, আমরা ওখানের নিয়ম মাফিক চলতে পারি আর না আফসোস, আমরা আল্লাহ হতবাগা উম্মত আর খেয়ে আছে। আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি উম্মত বানাইয়া দুনিয়ার সবচাইতে বড় জিনিস ওখানে আমানত আমরা রেডাস আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল কালামুল্লাহর প্রতি গুরুত্ব দেখুয়া, কালামুল্লাহর প্রতি নজর দেখুয়া, কালামুল্লাহর লগে মায়া লাগা কুয়া, কালামুল্লাহ মায়া করা মানে আমার আল্লাহর লগে মায়া করা হও সুবহানাল্লাহ হও সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ আমরা দুনিয়া তো শান্তি দিয়ে আখারাত এটা তো খালি মেসা বকলেন আপনারা সমঝাইয়া দিলাই দিলা পাঞ্জাবি তো কি জুব্বা ছাড়া মেসা বকলেন সমঝাই দিছ আপনারা তিলাও তো সমঝাই দিছ বাঘ মরলে হে তো আর বাঘ নাই ফোন করে কইলাম আমার একরাম সাহেবের খানো হুজুর রেখি তো হয়েছে ওরে আঙ্গুর তো বাপ তো সই লাগেছে গা আর না আপনার পার্টি নিয়ে আসে আঙ্গুর বাপের দ্বারে তুরা তুলে তিলাওত করে না। একরাম সাহেব আর জাবির সাহেব আর মদনী সাহেব নাই আর গোবিন্দপুরি সাহেব নাই, গোটা দুনিয়ার আলিম হকলে দোয়া করি আপনার বাবারে যতক্ষণ জন্নত দিতে পারবারে ভাই। আপনি ছেলে যদি ও জায়গার মধ্যে বইয়া যদি আপনার বাফর দ্বারখানা বুঝা সুরা 1 ক্লাস 3 বার পড়িয়া আর সুরা ইয়াসিন একবার পড়িয়া যদি আপনি চকুর পানি ফালাইয়া দোয়া করেন আল্লাহ আপনার বাফরে 100 জন্নত দিব সুবহানাল্লাহ। লাগে আওলাদ একটা হইল মেসাব বানাইয়া দাও, একটা হইল তিলাওয়াত করনেওয়ালা বানাও, এক ফুয়া কমসে কম কুরআন কারীম হাফিজ করনেওয়ালা বানাও। তখন হাফিজ বানাইয়া কিতা করতে আমরা নলেজ বদলি যায়, যেই মাত্র খালি দস্তারবন্দি ফাইল ও তার ইমেজ বদলি যায় যে আমি ওখানে হাফিজিয়া কিতা করতাম তাই গিয়ে স্কুলও কোনো গিয়ে হায়ার সেকেন্ডারি পড়িলাম বাদে বিএ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার ডিএলএড ফার্স্ট দিয়া মাস্টার ডিগ্রি লইলাম কলেজও পড়িয়া আমি তো বড় বেটা হয়ে গেলাম বাদে মেসা বুঝাও চাকরি করলাম। কিন্তু এর আগে তো অতদিন দিনা খড্ডায় ও ভাই আমরা সমাজ এখানে আছে মানুষে মনে করে খালি ফিজিক্যালি দিনা করলে কোন নাম দিনা, হালাকে তো খালি ফিজিক্যালি দিনার নাম দিনা না। আপনাদের নারীর লোকইয়া গুড়িতে ইগুও তো দিনা, আপনাদের নারীর লোকে গো ফতরা বেগানা নারী ইগুও তো দিনা। আজ আমরা বরাগুলিত কোথাও বেঠাইতে কলেজ করি তারা কিন্তু আফসোস যায়। আমি চাই দিলা কোনো মুসলমানের বাচ্চাই নাই নি যে বয়স একটা কলেজ করতা শুধু ফুয়াইতে পড়িতা, এখানে কোনো মেয়ে শিক্ষিকা হইলাও না, কোনো মেয়ে স্টুডেন্টস হইলাও হইতো না। ওলা কলেজ কুলক্ষ না মুসলমানের বাচ্চাই দিয়ে এটা খুলতা না
কারণ দেখছো না মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড ট্রাইবেল এরিয়াত মুসলমান ভাইয়াইতে হোটেল খুলইন আর ওয়েটার এটা ফুয়াইন না রাখি হারি সুন্দরী সুন্দরী মানুষ থালি বলিন রাখই মাথান মিশা মাতিছিনি মিশা মাতিছিনি হ্যাঁ কত মুসলমানের হোটেল আপনি ট্রাইবেল এরিয়াত দেখো না দেখবাই খালি মালদই আমার তুতালি খালি ফোকাস দেনেওয়ালা স্ক্রিনে আপনি ধোয়া আসইন হোটেলের ওয়েটার एक्सक्यूज मी साहब আপনার কি কিছু লাগবে आपको कुछ चाहिए वाह क्या बात है लगे होटल आपने जाइते ना খাইতা ফেটো লাগছে ইনো তাই মুখি গান দেখে হইলাও দিনা করিলাতে খাইতা কিতা নাকি আমরা ইমান আমরা নফস এত নিচে দিগেছি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে বিশাল একদল জিন্নাত আর ইনসান রে আমি আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ফাওর মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির জাহান্নামে দিব নাউযুবিল্লাহ কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামে দিমু এর মধ্যে তিনটা খাসলত যত মানুষের খারাপ অভ্যাস হওয়া যাইব তিন খাসলত বাদ দেখা যাইব আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরা উমরা হল পালন করে গেছেন কি জানেন উমরা হল কি জাতর বেআদ্দ বিলি রকম করে তাই হ্যাঁ চিন্তা কি জাতর বাঙালি যাবে রে ভাই একটা জলসা চলে না আওয়াজ গান বন করলে কি হইল ওই এক তকবিরে কি উমরা হজ হয়ে গেছে হ্যাঁ এই জাতর ইনসান এর লাগি তো খাই ল্যাংটা করি ভাই সরকারে আমরা পুলিশে খাই ল্যাংটা করি আমরা ও আবেগ চিন্তাটা করছই নি কি জাতর আখলা খলা মানুষেরা অথচ মতনই তো কইছই না বলে মায়ের দ্বারা এত পিট দেও তোমরা হ্যাঁ আফসোস এই সমাজের খে বুঝাই তো এই সমাজ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদের হেফাজত হোক আল্লাহুম্মা আমিন হ্যাঁ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব সভ্যতা হল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতির হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহ উক্তা টানি টানি তোমাদেরকে জাহান্নামে দিব এক নম্বর খাসলত তোমাদের মধ্যে খারাপ পাওয়া যাইব এক নম্বর অভ্যাস তোমাদের মধ্যে খারাপ পাওয়া যাইব যে খারাপ খাসলত ইয়া থাকলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে একটা অন্তর দিয়েছিলাম একটা কল্প দিয়েছিলাম যাহারা গুনাহ করতে করতে অন্তরখান জমিনের মধ্যে মুর্দা বানাই লাইছ যাহারা গুনাহ করতে করতে তোমাদের অন্তরটা জমিনের মধ্যে মুর্দা বানাই ফেলাই দিছ
যাহারা অন্তরের মধ্যে গুনার মজা ফয়দা করছ, যাহারা অন্তরের মধ্যে দিনার মজা ফয়দা করছ, যাহারা অন্তরের মধ্যে গানের মজা ফয়দা করছ, আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে খয়ার কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জিন্নাত আর ইনসান জাতির কিয়ামতের ময়দানে আমি আল্লাহ অন্তরের গুনার কারণে জাহান্নাম দিমু। নাউযু বিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, যত মানুষ অন্তর দ্বারা জমিন গুণা করবায়, অন্তরের মধ্যে হারাম জিনিসের মজা ফয়দা করবায়, অন্তরের মধ্যে গুনার মজা ফয়দা করবায়, গান বাজনার মজা জমিনের মধ্যে ফয়দা করবায়, অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপের মজা তোমার অন্তরের মধ্যে তুমি ফয়দা করবায়। এই অন্তর লইয়া একজন মানব জাতি কিয়ামতের ময়দান কোনো সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো না। এখন নাউযু বিল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। কিয়ামতের ময়দানে ও জাতর জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিমু। যাহাদেরকে আমি আল্লাহ 2টা চক্ষু দিয়েছিলাম, যাহাদেরকে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 2টা চোখ নামক নিয়ামত দিয়েছিলাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত ইনসান জাতীয় হল জমিন বসবাস করিয়া গেছো আর করিয়া যাইতরা কিয়ামত পর্যন্ত করিয়া যাইবার হওয়াই অত জাত ইনসান জাতীয় হলরে আর জিন্নাত জাতিরে চোখ নামক নিয়ামতের গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। চৌকর গুণা, চৌক দি গুণা মানুষে কম করেন না বেশ করেন ভাই বলেন? চৌকর গুণা এখন বেশ উম্মতে চৌক দিয়া গুণা করি করি যত জায়গার যায়, যত যুব সমাজে ফজরন নামাজ তৈয়া, আসরন নামাজ তৈয়া, দুহরন নামাজ তৈয়া, এশার নামাজ তৈয়া, যত মানুষে চৌক নামক বস্তু দি গুণা করিয়া একলা যাইবাই, যত মানুষের নামাজ পড়ে ফেলাইয়া, যত মানুষে চৌক নামক বস্তু দিয়া বিভিন্ন অপকর্মর মধ্যে দেখি দেখি যাইবাই, আমি আল্লাহ চৌক নামক বস্তুর গুনার কারণে কিয়ামতের ময়দান তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। নাম্বার 3 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান দিয়েছিলাম, 2টা মাইক্রোফোন জমিনের মধ্যে দিয়েছিলাম। ও মাইক্রোফোন দিয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, জিনা বেবিচারের গুনাহ যত মানুষের জমিন করবায়, যত মানুষে খানো হেডফোন লাগাইয়া অথবা অবৈধভাবে যত মানুষে খান দিয়া যত কিছু শরীয়ত বিরোধী কথা শুনবায়, কিয়ামতের ময়দানে খান নামক বস্তুর গুনার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জমিয়া বই দাও ভাই, আগে দেখবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। 1 নম্বর খানার গুণা, 2 নম্বর চৌকর গুণা, 3 নম্বর অন্তরের গুণা হওয়ার কারণে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জাহান্নাম দিবা ও 3 গুণাওয়ালা মানুষ রে, 3 গুণাওয়ালা জিন্নাত রে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শব্দ ব্যবহার করেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি আল্লাহ কইয়া দিয়ার ও এই 3 গুণাওয়ালা যত জিন্নাত আর ইনসান এই জমিনে বসবাস করবায় এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম, আমি আল্লাহ কইয়ার সাইরফাওয়ালা জানোয়ারের মতো। ও কথা ওখান কইয়া আল্লাহ কেন স্টপ না দিয়া, আল্লাহ সেক্তা না দিয়া বলেন বালহুম আদাল, এরা সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট। নাউযু বিল্লাহ। মানব জাতিরে আল্লাহ সাইরফাওয়ালা জানোয়ার তাকি নিকৃষ্ট হইতরা, মানব সভ্যতারে মানুষ জাতিরে এবং জিন্নাত এখানে 3 গুণাওয়ালা খান সব আর অন্তর, খান সব আর অন্তর, এই গুণাওয়ালা মানুষ যারা থাকবা এরা সাইরফাওয়ালা জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। এখন আপনারা আমার সওয়ালের জবাব দেন চাই, এই জমিনও সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কোনটা ভাই বলেন? কুকুর। কোনটা? কুকুর। দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর।